বোমা মেরে মানুষ হত্যা করে কখনোই সত্যকে ধামাচাপা দেওয়া যায় না। ফিলিস্তিন এটা মুসলিমদের সম্পদ, বাইতুল আকসা এটা মুসলিমদের জায়গা। বাইতুল আকসা প্রতিটি মুসলমান তাদের হৃদয়ের মধ্যে ধারণ করে থাকে। বর্তমান বাইতুল আকসা কেন্দ্রিক ফিলিস্তিনের মুসলমানেরা যে জিহাদ করছে, এই জিহাদটি একেবারে দাজ্জালকে নিশ্চিহ্ন করা পর্যন্ত চলমান থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারক থেকে জানতে পারি, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলুল মুসলিমুনা আল ইয়াহুদা, যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানেরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ না করবে। হাদিসের শেষ অংশে বলা হয়েছে, কিয়ামতের পূর্বে ইহুদিরা পৃথিবীবাসীকে এত কষ্ট দিবে, বিশেষ করে মুসলমানদের উপর তারা অত্যাচার স্টিম রুলা চালাবে, যে কোনো ইহুদি যদি গাছের পিছনে গিয়ে দাঁড়ায়, পাথরের পিছনে দাঁড়ায়, তারা রাগ দিয়ে বলবে, ইয়া মুসলিম ইয়া আব্দাল্লাহ, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, আমার পিছনে একটা ইহুদি আছে, তুমি তাকে হত্যা করো। যে বাইতুল আকসা মুসলমানদের কাছে কেন গুরুত্বপূর্ণ? বাইতুল আকসা মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার কারণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশেষত হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রায় 5000 নবী রাসূলদের জন্মভূমি, কর্মস্থল, বিশেষ করে অধিকাংশ নবী রাসূলদের মাকবারা এখানেই কিন্তু রয়েছে। এই বাইতুল আকসা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার কারণ, যেগুলো আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারি। এক নাম্বার, এটা আমাদের মুসলমানদের প্রথম কিবলা। দ্বিতীয়ত, এই বাইতুল আকসার চারপাশে অসংখ্য অজস্র বরকতে 6 লাভ রয়েছে, যেটা আমরা কোরআনের মাধ্যমে জানতে পারি। তৃতীয়ত, বাইতুল্লাহ পরবর্তীতে মদিনাতুল মুনাওয়ারার রওজা শরীফ, এই দুইটা হারামাইনের পরবর্তীতে তৃতীয় বাইতুল আকসা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা নামাজ পড়ার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করেছেন। চতুর্থত, এই বাইতুল আকসার নিকটবর্তী একটি হকের পতাকাবাহী দল কিয়ামত পর্যন্ত থাকবে, যারা হকের উপর এবং বাইতুল আকসা সহ গোটা পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য যারা থাকবে। পঞ্চমত, এই ফিলিস্তিনের মাঠকে আরদুশ শাম বলা হয়েছে, যেটা কিয়ামতের মাঠ হবে। ষষ্ঠত, এই বাইতুল আকসায় যারা নামাজ পড়বে, এদের জন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন যাতে জীবনের গুনাহ মাফ হয়। বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে এই শামের জন্য, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, যে আল্লাহ আপনি শামের জন্য বারাকা দান করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করেছেন যে কিয়ামতের পূর্বে এই শামটা, বিশেষ করে বাইতুল আকসা, এই জেরুজালেম মুসলমানদের কাছে আসবে, অর্থাৎ মুসলমানেরা ইহুদিদের কাছ থেকে এটাকে বিজয় করবে। এই বাইতুল আকসার ইতিহাস নিয়ে যদি একটু জাস্টিফাই করি, তাহলে দেখতে পারি পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ, এর 40 বছর পরবর্তীতে এই বাইতুল আকসা নির্মিত হয়েছে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পরবর্তীতে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, পরবর্তীতে আলেকজান্ডার দ্য গ্রেট, পরবর্তীতে ওয়াক্তে নসর, পরবর্তীতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর পরবর্তীতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1187 খ্রিস্টাব্দের মধ্যে সুলতান সালাউদ্দিন আইয়ুবী ক্রুসেডদের কাছ থেকে বাইতুল আকসা মুসলিমদের হস্তগত করেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর পরবর্তীতে এটা 1914 এবং পরবর্তীতে 1948, বিশেষ করে 2024 পর্যন্ত দেখলে এটা বর্তমানে ইহুদিদের কবজার মধ্যে ভিতরে রয়েছে। তো এই বাইতুল আকসা এটা মুসলিমদের সম্পদ, এই ফিলিস্তিন মুসলিমদের সম্পদ। ইসরায়েল হলো একটি জারজ রাষ্ট্র, যাদের পৃথিবীতে অবস্থান করার কোনো জায়গা ছিল না, যেটা মূলত ব্রিটিশরা ষড়যন্ত্র করে এই জায়গায় গোটা পৃথিবীর ইহুদিদের স্থান করে দেওয়ার জন্য একটা জায়গা তারা দিয়েছিল। আমাদেরকে ভুলে গেলে হবে না, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া ও বা'দ। আমাদেরকে সুস্পষ্ট বলা হয়েছে, ইহুদি নাসারা তারা আমাদের কখনো বন্ধু হতে পারে না। আমরা প্রতিদিন ফরজ নামাজের পর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বলে এদের বিরুদ্ধে দোয়া করতেছি। জানি আমাদের মুসলিম বিশ্বের কিছু নেতাদের ইহুদির প্রতি ভালোবাসা থাকে, খ্রিস্টানদের প্রতি ভালোবাসা থাকে, যেখানে আল্লাহ তাআলা সুস্পষ্ট বলেছেন তারা আমাদের বন্ধু হতে পারে না, তারা কখনো মুসলমানদের বন্ধু হবে না। ফিলিস্তিনের ভাইদের জন্য আমাদের নাম্বার 1 করণীয় হলো তাদের দুঃখে ব্যথিত হওয়া, তাদের জন্য দোয়া করা, পারলে নফল রোজা রেখে তাদের জন্য দোয়া করা। দ্বিতীয়ত আমাদের করণীয় হচ্ছে পাপিষ্ঠ ইসরায়েলের পণ্যগুলো বয়কট করা। তৃতীয়ত আমাদের করণীয় হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেখানেই সুযোগ তাদের পক্ষে লেখালেখি করা, ফিলিস্তিনের পক্ষে, বাইতুল আকসার পক্ষে লেখালেখি করা। চতুর্থত আমাদের করণীয় হলো যেই স্থানের মধ্যেই যেখানেই ফিলিস্তিনের পক্ষে আপামর মুসলমান দাঁড়িয়ে যায়, তাদের পক্ষে সংহতি জানানোর জন্য পাপিষ্ঠ ইসরায়েলের বিরুদ্ধে সেই ব্যানারের মধ্যে দাঁড়িয়ে তাদের ফিলিস্তিনের পক্ষে আমাদেরকে সংহতি জানা। বিশেষ করে সাম্প্রতিককালে আগামী শনিবার বাংলাদেশের মধ্যে মার্চ ফর গাজা সোহরাওয়ার্দী উদ্যানে হবে। এরকমের জুমাবার প্রতিটা মসজিদের মধ্যে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া হবে, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে সভা সেমিনার হবে, সেগুলোর মধ্যে আমাদেরকে দাঁড়াতে হবে।
আমরা দোয়া করছি আল্লাহ তাআলা ফিলিস্তিনের ভাইয়েরা যারা শহীদ হয়েছে জান্নাতে উচ্চ মাকাম দান করুক, যারা ফিলিস্তিনের বাইতুল আকসা রক্ষার জন্য জিহাদ করছে আল্লাহ তাদেরকে পূর্ণ শক্তি দান করুক। আমরা দোয়া করছি আল্লাহ দ্রুত ফিলিস্তিন বাইতুল আকসাকে মুসলিমদের হস্তগত করে দেখ, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন।